যে আপনি এখানে দেখেন একটা জিনিস বোঝেন, আপনি এখানে যেটা দিয়ে ক্লিপিং মাস্ক করছেন, যেই এরিয়াটুকু রাখছেন ক্লিপিং মাস্কের জন্য, তাই না? যেই এরিয়াটুকু রাখছেন, হ্যাঁ, সেই এরিয়াটুকুর উপরেই ক্লিপিং মাস্ক হয়েছে। এখানে কিন্তু এই যে এই জায়গায়ও শেপটা ছিল, তার মানে কি এটুকু দেখা যাবে। যদি এখানে শেপটা না থাকে তাহলে ওই অংশটুকু দেখা যেত না, তাই না? তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি খেয়াল করেন, যেটা করতে হবে এই শেপটা আর এই যে এই শেপটা, এই দুইটা শেপকে ডিভাইড করে দিতে হবে, কেটে ফেলে দিতে হবে। তার মানে এখন যে এরিয়াটুকু আছে, আমি যদি ক্লিপিং মাস্ক করি কি হবে, এইটুকু দেখা যাবে আর বাকিটা দেখা যাবে না। বুঝলাম নাকি? ওটা লাগবে কেন? ল্যাপটপে লাগে না তো। এর আগের দিন আপনাদের ল্যাপটপে ক্লাস নিয়েছি না? ল্যাপটপে তো মাইক্রোফোন লাগানোর অপশন নেই, যেটা আছে সেটা হেডফোন লাগানোর অপশন। কারণ এটা থাকলে আরো অসুবিধা হতে পারে, আমি আচ্ছা এটা রাখি হবে। হ্যাঁ, আপনি কি বলছেন আমি বুঝতে পারি নাই অনেস্টলি। হবে না কেন? এই যে ইনি নিছে না, ওটা আবার পুরা শেপটা আপনি আলাদাভাবে নেবেন, আর যেটা বাদ দেবেন সেগুলো আবার আলাদাভাবে নেবেন, নিয়ে তারপর ডিভাইড করে দিবেন। বুঝাতে পারছি? আর কোনো সমস্যা আছে? ঠিক আছে, আসুন। আচ্ছা এবার বলেন, আপনাদের কারো আর কার কি সমস্যা আছে? হ্যাঁ, ক্লিপিং মাস্কের সময় আপনি, মানে আপনি ঠিক মতো কম্পাউন্ড পাত করতে পারছেন না, তাই তো? ইমেজ কই পাবো? এটাকে রিলিজ করে দিই। কারণ এটাই নিচ্ছে, একটা কালার দিয়ে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আপনাদেরকে অ্যালাইনমেন্ট শেখাইছি না এর আগের দিন? শেখাই নাই? আচ্ছা, তাহলে শেখানোর একটা জিনিস পাওয়া গেল আজকে। আচ্ছা দেখেন, এখানে এই যে ইমেজটা না, ইমেজটার উপরে দেখেন আমি অনেকগুলো শেপ নিয়ে আসছি, ঠিক না? আমাকে এই শেপগুলোকে প্রথমে একটা শেপের মতো দেখা যায় এরকম কিছু করতে হবে। তার জন্য আমার কিন্তু ইমেজের লেয়ারটা সিলেক্ট করলে হবে না, আমার কি করতে হবে, শুধু যে শেপগুলো নিছি না, এই শেপের লেয়ারগুলোকে সিলেক্ট করতে হবে। কিভাবে করব? কারণ আমি সবগুলোকেই সিলেক্ট করলাম, করে শিফট চেপে ইমেজের লেয়ারটাকে ডিসিলেক্ট করে দিলাম। এবার দেখেন আমার কিন্তু ইমেজের লেয়ার সিলেক্ট নেই, আমার কি সিলেক্ট আছে, শেপগুলো সিলেক্ট আছে, তাই না? দেখছেন আমি কিন্তু মুভ করলে শুধু শেপগুলোই মুভ করে। এখন কি করব আমি, এবার আপনি কি করতেছেন, এবার ক্লিপিং মাস্ক করে দিচ্ছেন, কম্পাউন্ড পাথ করতে হবে না? একাধিক শেপ হলে কম্পাউন্ড পাথ করতে হবে, সেটা কি করতেছেন আপনি? কিভাবে করেন? কন্ট্রোল 8 চাপতে হবে, শেপগুলো সিলেক্ট করে কন্ট্রোল 8 চাপবেন, চাপলে কি হবে, এটা কম্পাউন্ড পাথ হয়ে যাবে। এবার আপনি এখানে যে গ্রেড ক্লিপিং মাস্ক করবেন। তাহলে এই সমস্যা যাদের আছে, আশা করি, আমার মনে হচ্ছে আপনি ভালো করে ভিডিওটা দেখেন নাই, আমার বিশ্বাস। কি হইলো, ইমেজটা ঝামেলা, ঠিক আছে? আচ্ছা, আর আর কেউ সমস্যা থাকলে বলেন। আর আছে?
এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেলটা নিচ্ছি আমরা। অবজেক্টে যে পাথে যে আমি অফসেট পাথ করে আর একটু বড় সাইজের একটি রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম, দুইটাকে একসাথে ধরে ডিভাইড করে দিলাম, স্ট্রোক করলাম, ঠিক আছে, এটা অফ করে দিচ্ছি। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অঙ্কগুলোকে ধরে সিলেক্ট করে দিলাম। এটুকু কে কে বোঝেন নাই হাত উঁচু করেন। সবাই বুঝছেন? এটাকে যদি আমরা 45 ডিগ্রিতে ঘুরিয়ে দিই এইভাবে, ঠিক না? এবার হচ্ছে আমি করছি আপনার যে এখান থেকে রিফ্লেক্ট টুলটা নিচ্ছি, নিয়ে ভার্টিক্যাল ব্যবহার করব, কপি করব, তাই না? আচ্ছা, এই টাইপের কাজ কি করে আসছেন আজকে? সোহাগ এভাবে করছেন? সোহাগ, হ্যাঁ, এভাবে কি সহজ না? এবার হচ্ছে উনি যে রূপে নিয়ে গেছে সেই রূপে নেওয়া কি কঠিন হবে না সহজ হবে? সহজ হবে। এবার জাস্ট এটাকেই আপনারা সবসময় মনে রাখবেন, আমরা যখন কোনো সোর্স ফাইল নিয়ে কাজ করি, স্ট্রোক থাকে, ওটাকে ডুপ্লিকেট করে পাশে রেখে দিই, কারণ আমি এই কাজটা করতে যে নষ্ট করে ফেলতে পারি, তখন যেন আবার আমি ইয়াটা নিয়ে কাজ, কারণ এই মুহূর্তে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে এক্সপান্ড করতে হবে। মানে এক্সপান্ড করলে তো আর স্ট্রোক থাকলো না, সেক্ষেত্রে স্ট্রোক আপনার কম বেশি করা বা আরো বিভিন্ন রকমের বিষয় সামনে আসতে পারে। হ্যাঁ, তো সোহাগের ডিজাইনটা আমার খুব ভালো করে মনে নাই। সোহাগের কি ভিতরের এগুলো ছিল না ডিলিট করা ছিল? হ্যাঁ, আমার একটু দেখাবেন আরেকবার একটু। এই যে এটা দেখছেন, মানে হয়েছে কি যে এই দুইটা লাইনের মাঝের অংশটুকু থাকবে না, তাই না? আর হচ্ছে এখানকার এই কোনো অংশই থাকবে না, যে এখানকার এই কোনো অংশই থাকবে না, এভাবে করে এই এরিয়াটুকু থাকবে না, তাই তো? আর কি থাকবে না? আর হচ্ছে এই এরিয়া এইটুকু থাকবে না। আচ্ছা দেখেন, মানে এটা পাশে নিয়ে রেখে কাজ করতে পারলে দেখে কাজ করতে সুবিধা হতো, আমি পাশে নিয়ে রাখি আসলে। এবার দেখেন, এবার যেভাবে এটা আছে, হ্যাঁ, আমি কি করব, আমি যে অংশটুকু রাখতে চাই না, হ্যাঁ, আমি এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে যেটুকু রাখতে চাই সেটুকুই এভাবে করে দিতে পারি। এই যে এই, তারপরে
এইটা 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 একসাথে যাবে, তারপরে কি হবে, এই পর্যন্ত একসাথে যাবে, তাই তো? আচ্ছা, আর এই পাশ থেকেও একইভাবে এইটুকু যাবে। আচ্ছা, যেটুকু অংশ এখান থেকে বাদ দিতে হবে আমি ডিলিট করে দিই। আচ্ছা, তাহলে দেখেন এই যে এই অংশটুকু এভাবে তৈরি হয়ে গেছে, তাই না? আচ্ছা, এবার এইটা বাদ দিতে হবে, যে এই জায়গাটা দেখেন এইখানকার এই জায়গাটা ফ্রেশ আছে, তাহলে এখানে ওইভাবে আমাকে বাদ দিতে হবে। তার জন্য আমি কি করব, এইটাকে সিলেক্ট করলাম, করে দেন আপনার যদি দেখেন যে ডিলিট হচ্ছে না, তখন ধরে মুভ করবেন, ঠিক আছে? একটা সিলেক্ট করলে, আচ্ছা এইগুলো এই পাশের এগুলো ডিলিট করে দেই। আচ্ছা, এবার হচ্ছে আপনার এখানে কোন অংশটুকু নাই, এইটা আর এইটা নাই, তাই না? একইভাবে আপনি ডিভাইডও করে নিতে পারেন, ডিভাইড করে আনগ্রুপ করে ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে? তাহলে কি এই এই জিনিসটা আমরা পেয়েছি। কিন্তু এর ভিতরে একটা জিনিস আছে, আপনার এই যে অপ্রয়োজনীয় লেয়ার আছে, সে অপ্রয়োজনীয় লেয়ার কিন্তু ডিলিট করতে হবে, মনে থাকবে? তারপর আর কারো কোনো ডিজাইনে কি অসুবিধা আছে? ডিজাইন তো মাথায় আসে না, এর ডিজাইন তো আপনার মাথায় আসতে বলা হয় নাই। আপনাদের যে ডিজাইনগুলো করতে বলা হয়েছে সেখানে কোনো অসুবিধা আছে কিনা সেটা বলেন। আমি আপনাদের গুগল থেকে নামাই করতে বলছি না, ধরেন গুগল থেকে আপনি 100টা ডিজাইন এই সপ্তাহে প্র্যাকটিস করলেন। রেগুলার হোমওয়ার্ক তো হ্যাঁ, আমি যেগুলো দেখাবো ওই টুলস গুলোর উপরে আপনাকে প্র্যাকটিস করতে হবে ব্যাপকভাবে। আমি তো মূলত ডিজাইন দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি আপনাদের হচ্ছে টুলস এর ব্যবহার। মানে হচ্ছে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন, আর এই কয়েকদিন যেভাবে করে আসতেছেন, যারা এই যে করে আসে প্রতিদিন, কি করে আসে সেটা। আপনার আপনার এই পাথ ফাইন্ডারের ক্লাসটা ক্লিয়ার হতে হবে, আর হচ্ছে গত ক্লাস যেটা দেখাইছি তার আগের ক্লাস, এগুলো সবই মোটামুটি ক্লিয়ার হয়ে আসতে হবে, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন, নাহলে খুব ভালো বুঝতে পারবেন না। আচ্ছা, এবার আসেন আমরা হচ্ছে নিয়ে আলোচনা করি, এই যে কি বলে এটাকে, অ্যালাইন নিয়ে আলোচনা করি। অ্যালাইনমেন্টের বিষয় হচ্ছে কি, যে ধরেন আমি এখানে একটা শেপ নিয়েছি, এখানে একটা শেপ নিয়েছি, এখানে আরেকটি শেপ নিয়েছি, মেবি এখানে আরেকটা শেপ নিয়েছি। এখন এই যে যে শেপগুলো আছে, তাই না, এই শেপগুলোর আমরা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট দেখেছিলাম, যে লেফট টেক্সট অ্যালাইন মানে কি, সবার লেফটের দিকে সমান।
রাইট টেক্সট অ্যালাইন মানে কি সবার রাইটের দিকে সমান, আর হচ্ছে সেন্টার করলে মাঝামাঝি দিকে সমান। তো আমাদের যখন আমরা কোনো কাজ করতে যাই তখন কিন্তু আমাদের অ্যালাইনমেন্টের প্রয়োজন হয়। যেমন আমি যদি এদের ঠিক লেফট, এখানে দেখেন একটা সিলেক্ট করলে এইখানকার অপশনটা খেয়াল করেন, দুইটা সেল সিলেক্ট করলে খেয়াল করছেন যেখানে কয়েকটা অপশন নতুন দেখা যাচ্ছে, যেটা একটা লেয়ার সিলেক্ট করলে দেখা যাচ্ছিল না, তাই না? একাধিক লেয়ার সিলেক্ট করলে দেখা যায়। এর প্রথমে যেটা আছে নাম কি, লেফট টেক্সট, সরি এটার অ্যালাইন হচ্ছে লেফট। হ্যাঁ, এটা হরিজন্টাল ভাবে লেফটের দিকে অ্যালাইন ঠিক হবে, মানে একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের নিচে যখন থাকে। এখানে ক্লিক করার সাথে সাথে এই অবজেক্টগুলোর লেফটের দিকে কি হয়েছে, একই অবস্থানে চলে আসছে। আর যদি রাইটে ক্লিক করি, রাইট একই অবস্থানে চলে আসবে। আর যদি সেন্টারে ক্লিক করি, সেন্টারে একই অবস্থানে চলে আসবে। এরপরে এটা কি, ভার্টিক্যাল ভাবে যদি থাকে একটা অবজেক্ট আর একটা অবজেক্টের সাথে হরিজন্টাল ভাবে কিভাবে থাকে, মানে একটা নিচে আরেকটা, তার নিচে আরেকটা, এটা হইলো হরিজন্টাল ভাবে আছে। আর ভার্টিক্যাল ভাবে আছে কিভাবে, এই অবজেক্টগুলো যদি এইভাবে থাকে, একটার পাশে একটা, একটার পাশে একটা, একটার পাশে একটা, এইভাবে যদি থাকে তাহলে এরা ভার্টিক্যাল ভাবে আছে। যদি ভার্টিক্যাল ভাবে থাকে তখন এই অবজেক্টগুলোকে সিলেক্ট করে আমি যদি মানে যেটা টপ আছে অ্যালাইনমেন্ট এটা সিলেক্ট করি, তাহলে উপরের দিকে একই অবস্থানে চলে যাবে। আর এটা করলে কি হবে, বটম নিচের দিকে একই অবস্থানে চলে যাবে। আর এটা করলে সেন্টার বরাবর একই অবস্থানে চলে যাবে। এখন আপনারা যদি প্রশ্ন করেন আমরা কি এটা লেফট টেক্সট অ্যালাইন করতে পারি না, প্রশ্ন করতে পারেন না আপনারা? তাহলে এর অ্যান্সার হচ্ছে যে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে এটা করার সাথে সাথে তো সবার লেফট একই অবস্থানে চলে যাবে। ফলে কি হবে, একটা লেয়ার আরেকটা লেয়ারের উপরে বা নিচে চলে আসবে, ফলে এখানে যে কি আছে আপনারা ভালো করে বুঝতে পারবেন না। এই জন্য এইটা করলে মানে এটা কার্যকর না। বুঝতে পারছি? আবার অনেক সময় দেখেন আমরা ওই যে ওনার একটা কাজ করতেছিলাম, কাজ করার সময় আমরা দেখলাম যে আমি একটা এভাবে একটা কি নিছি, কি বলে, একটা রেক্টেঙ্গেল নিছি, নেওয়ার পর আমি আবার একটা রেক্টেঙ্গেল নিছি, আবার একটা রেক্টেঙ্গেল নিছি, আবার একটা নিছি, আবার একটা নিছি, আবার একটা নিছি, তাই না? এভাবে নিছি। এদের অ্যালাইন ঠিক করা দরকার। আর প্রথমত হচ্ছে এদের আমি উপরে টপ অ্যালাইন ঠিক করলাম, করার পরে যে দেখেন এই আমি চাচ্ছি যে এই দুইটা এই অবজেক্টগুলোর মাঝখানে যে স্পেসগুলো আছে এই স্পেসটাও কি হবে, সমান হবে। এটা আমরা আইডিয়া করে করে দিতে পারি, কিন্তু এটা বেশি কঠিন। এখানে একটা অ্যালাইনমেন্ট আপনারা ব্যবহার করতে পারেন। এই যে এগুলো কি অবস্থায় আছে, অবজেক্টগুলো ভার্টিক্যাল না, তাহলে আমাদেরকে অবশ্যই এই অপশনটি নিয়ে কাজ করতে হবে, এই অপশনটা নিয়ে কাজ করতে হবে। তা আমি যদি এইটা নিয়ে কাজ করি তাহলে প্রত্যেকের হ্যাঁ এরা একই টাইপ মানে একই বস্তু হওয়ার কারণে, মানে একই সাইজের বস্তু হওয়ার কারণে এদের ভিতরকার স্পেসিংটা সমান হয়ে যাবে। কিন্তু কোনোটা যদি বড় হতো, এ হচ্ছে যেটা করে মূলত একটা সেন্টার থেকে আরেকটা সেন্টারের, বস্তুর একটা সেন্টার থেকে আরেকটা সেন্টারের মধ্যবর্তী স্পেসিংটা ঠিক করে। যদি বস্তু বড় হতো তাহলে একটু ঝামেলা হয়ে যেত, তাহলে এই স্পেসিংটা ঠিক হতো না। বুঝতে পারছে? হ্যাঁ হ্যাঁ। আবার হচ্ছে আমি যদি কোনো অবজেক্টকে এইভাবে রাখি, একটা নিচে আরেকটা, নিচে আরেকটা, না, সেই ক্ষেত্রে অবশ্যই লেফট অ্যালাইন ঠিক করব। আর আমরা এই যে এখানে এটা ব্যবহার করলে মোটামুটি ভাবে দেখবেন যে মধ্যবর্তী স্পেসিং ঠিক হয়ে গেছে। এখানে সিম্বল দেখেই বুঝতে পারবেন যে আসলে একটা নিচে আরেকটা বা একটার পাশে আরেকটা বোঝানো হয়েছে সিম্বল দিয়ে। হয়তো এটুকুই হচ্ছে অ্যালাইনের ব্যবহার। এই অ্যালাইনের ব্যবহারটা যদি করেন, ঠিকঠাক বুঝতে পারেন, তাহলে আপনাদের বিভিন্ন ডিজাইন বিভিন্ন ইয়াতে আপনাদের অনেক সুবিধা করতে পারবেন। আচ্ছা, এবার অনেক সময় আমরা একটা কাজ করতে গেলে হ্যাঁ কাজটা স্মুথ হয় না। স্মুথ হয়, স্মুথ হয় না। অনেক সময় আপনি পেন টুল দিয়ে, আপনাদের এর আগেও আমি অনেকের ডিজাইনে দেখাইছি যে আপনি একটা কাজ করছেন, হ্যাঁ কাজটা কি হয়নি, স্মুথ হয়নি।
এভাবে করছেন, কাজটা স্মুথ হয়নি, ঠিক না? কোনা কোনা রয়ে গেছে। হ্যাঁ, তো এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই সমস্ত ক্ষেত্রে আপনাদের আমি বলেছি যে অ্যাঙ্করটা ধরে আমরা চাইলে এখান থেকে এটাকে স্মুথ করতে পারি, ঠিক না? কিন্তু অনেক কিছু আছে যেখানে আসলে এই সুযোগটি থাকে না। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা এখানে অপশন আছে, এটা ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে অবজেক্টে যে আপনারা যদি পাথে যান, পাথে যাওয়ার পরে এখানে দেখবেন সিম্পলিফাই নামে একটা অপশন আছে, দেখছেন? এই অপশনটির ব্যবহার যদি আপনারা করতে পারেন, প্রিভিউ করে দিচ্ছি, তাহলে দেখবেন যে আপনার এটা কিন্তু দেখেন প্রিভিউ আগে দেখেন আর প্রিভিউ করার পরে, মানে এটা অ্যাপ্লাই করার পরে জিনিসটা দেখতে কেমন হবে, দেখছেন? 100%-এ থাকে এই অবস্থা। তো আপনার এটা বাড়িয়ে আপনি এটাকে আপনার মানে যেটা ভালো হয় সেভাবে স্মুথ করে নিতে পারবেন। কিছু মার্ক করতে হবে না, আপনি পুরো অবজেক্টটা সিলেক্ট করে করলেই হবে আর কি। হ্যাঁ, এরকম হবে। তবে সবসময় এটা 100%ই যে আপনাকে মানে পুরা স্যাটিসফাই করে দিবে তা না। অনেক সময় স্যাটিসফাই নাও থাকতে পারেন আপনি, যেমন এই মুহূর্তে একদিকে তো ঠিক হয়েছে, অন্যদিকে তো ঝামেলা হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, তো এটাও ঠিক হয়নি, এটা ভিতরে ছিল, আমি পরে অ্যাঙ্করটাকে ধরে একটু টেনে নিয়ে আসছি, ঠিক আছে? এইভাবে করে আপনার কিন্তু আসলে সিম্পলিফায়ার ব্যবহারও আছে এখানে, ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহারও আছে। আবার এই অবজেক্টটি দেখেন আমার স্যাটিসফ্যাকশন নষ্ট করছে, যে কোনোটা ঠিক নাই আছে, তো তখন কিন্তু আবার আমার ইসের ব্যবহারও করতে হতে পারে, ডিভাইডের ব্যবহারও করতে হতে পারে, যে এটা এখানে একটা সুন্দর লুক আনার জন্য এভাবে। ল্যাপটপে কাজ করতে আমার বিরক্ত লাগে, বুঝছেন? আপনারা অনেকে করেন, কিভাবে করেন আপনারাই ভালো জানেন। এই যে দেখছেন, এগুলোকে কেটে ফেললাম। যাবে না কেন, সব যাবে, নেবেন, অসুবিধা। কোথায় রাউন্ড, কোথায় কর্নার তৈরি করবেন? এই যে এইটাই ধরেন, আমরা এখানেই ধরেন এইটাকে যদি ই করে দেই, এটা ঝামেলা, বুঝছেন? এই যে এখান থেকে ধরে এরকম কর্নার চান আপনি? মিডলে কর্নার মানে? হ্যাঁ, যেটা করবেন হাত দিয়ে করে নেবেন। ধরেন এখানে আপনি কর্নার করবেন, কর্নার করার জন্য তো এর একটা ই লাগবে, প্রত্যেকটা শেপের একটা সিস্টেম আছে না, এই টাইপের। হ্যাঁ, হাতের উপরে করলে তো জিনিসটার ই ঠিক থাকবে না, বেস ঠিক থাকবে না। ধরেন এখান থেকে আপনি এইটাকে যদি কর্নার করতে চান, অবশ্যই এইটাকে যদি আপনি কর্নার করতে চান, কর্নারটা কিসের ভিত্তিতে হবে বলেন? মানে এইটা আমি কর্নার করতে চাই, কিসের ভিত্তিতে হবে? যে এইটা দিয়ে কর্নার করা যায়, যেখানে ক্লিক করলে এই মাথাটা কর্নার হবে, কিন্তু কিসের ভিত্তিতে হবে জিনিসটা?
আচ্ছা, এই যে হয়েছে আপনার অ্যান্সার পাইছেন, যে কর্নার হয়েছে, যে আপনি যে অ্যাঙ্করটা কর্নার করতে চান সেটাকে সিলেক্ট করে এখানে উপরে কর্নার অপশন পাবেন, ক্লিক করলে হবে। কিন্তু এটা আসলে কোনো ডিজাইন হইল না। আচ্ছা, এবার এবার হচ্ছে স্মুথনেস নিয়ে আমি আলোচনা করতেছিলাম। ধরেন এখানে একটা টুল আছে, নাম হচ্ছে পেন্সিল টুল, দেখছেন? ধরেন পেন্সিল টুল দিয়ে আপনি কিছু একটা অঙ্কন করলেন, ধরেন এইভাবে কিছু একটা অঙ্কন করলেন, করার পরে যে আপনি স্ট্রোক ব্যবহার করেন, এটা কি অনেক স্মুথ, অনেক সুন্দর? কোনো স্মুথনেস আছে? নাই। আচ্ছা, তো এটাকে ধরে আমি এখন অবজেক্টে যে সিম্পলিফাইতে দিচ্ছি। দেখেন সিম্পলিফাইতে দেওয়ার আগে এরকম ছিল আর পরে এরকম, দেখছেন? এটা নিয়ে আপনি কম বেশি করে দেখতে পারেন যে আসলে কোনটাই আপনার এটাকে আরো পারফেক্ট মনে হয়। কারণ আমার কাছে এই অবস্থানটাকে পারফেক্ট মনে হচ্ছে এই মুহূর্তে। আমি ওকে করে দিলাম। আচ্ছা, এরপরে দেখেন এই পাশটা কিন্তু মোটেও ছিল না, সুন্দর ছিল না। আমি এটার একটা ডুপ্লিকেট রাখি পাশে, এই দুইটার ভিতরে কম্পেয়ার করলে বুঝতে পারবেন। এর উপর আমি এবার অ্যাপ্লাই করি। ওকে, দেখছেন এটার ভিতরে পার্থক্য আছে না? আচ্ছা, এবার ধরেন আমি তারপরে আমি স্যাটিসফাই না, আমি এখন কি করতে পারি, যে এখানে দেখেন অ্যাঙ্কর আছে। হ্যাঁ, আমি অ্যাঙ্কর মেবি এখানেও কয়টা অ্যাঙ্কর আছে, এই অ্যাঙ্করটাকে ধরে আমি একটু মুভ করলাম এভাবে, ঠিক আছে? আচ্ছা, আর তাছাড়া আমি এটাকে ধরে একটু মুভ করলাম। এখন কিন্তু মোটামুটি আমি স্যাটিসফাই, ঠিক আছে? এখন কিন্তু স্যাটিসফাই, এই এই দিকটাও মোটামুটি এখন ভালো দেখাচ্ছে। তারপরেও আপনারা চাইলে এটাকে ধরেও কাজ করতে পারবেন। আচ্ছা, এমনি যে এই যে মাথাগুলো যে খাঁজ খাঁজ দেখা যাচ্ছে, এটা নিয়ে তো আমি এর আগের দিন আপনাদের বলছি না? এটা ভিজুয়াল কারণে, আমরা যদি এটাকে জেপিজি বা প্রিন্টে নিয়ে যাই তখন এটা স্মুথ দেখা যাবে পুরোপুরি, ঠিক আছে? এটা অবশ্যই ম্যাক্সিমাম রাখতে হবে। জেপিজি অলওয়েজ ম্যাক্সিমাম সেভ করবেন। তাহলে দেখেন এই শেপটি আমি তৈরি করছি পেন্সিল টুলের মাধ্যমে, তাই না? আর পরবর্তীতে দেখেন এইটা এই শেপে রূপান্তরিত হয়েছে। তার মানে আপনি পেন্সিল টুল দিয়ে যদি কোনো একটা কিছু তৈরি করেন, কোনো একটা শেপ বা কোনো একটা আকৃতি তৈরি করেন, ওটা দেখতে যদি মানে খারাপও হয়, আমরা আসলে এখান থেকে আমরা সিম্পলিফাইটি ব্যবহার করে এটাকে আমরা আরো সুন্দর করে নিতে পারবো। হ্যাঁ, পেন টুলের ক্ষেত্রে হবে না কেন? তাই তো প্রথমে তো পেন টুলের ক্ষেত্রেই দেখালাম। এখানে একটা শেপ ছিল, শেপে দেখালাম না? প্রথমে একটা শেপের উপর অ্যাপ্লাই করে দেখালাম না? ওটা তো পেন টুল দিয়ে করছিলেন। এছাড়া আপনি এভাবে অ্যাঙ্কর গুলো ধরেও এটাকে কি করতে পারবেন, যদি স্যাটিসফাই আপনি না হন তাহলে আপনি আপনার স্যাটিসফ্যাকশন মানে নিজের ইসের দ্বারা করে নিতে পারেন, ঠিক আছে? তো আমরা যখন আসলে কোনো লোগো ডিজাইন করি বা কোনো কিছু করতে যাই, তখন কিন্তু আমাদের এই টাইপের ছোট ছোট অনেক কিছু তৈরি করা লাগে। সে সময় যদি সিস্টেমটা আমরা ভালো বুঝতে পারি তাহলে আমাদের জন্য কি হয়, সহজ হয়ে যায়, ঠিক না? আবার একটা টুলস আছে দেখেন, আমি পেন্সিল টুলেরই ব্যবহার করেছি এখানে। পেন্সিল টুলের ঠিক নিচে একটা টুলস আছে স্মুথ টুল। হ্যাঁ, ধরেন আপনি এই যে এখানে এভাবে টান দিলেন, দেখেন এই জায়গাটা স্মুথ হয়ে গেছে না? দেখছেন? এভাবে করেও কিন্তু আমরা স্মুথ করতে পারি, এটারও ব্যবহার করতে পারি।
পেন্সিল টুল তো আপনার ফ্রি হ্যান্ড, এই যে আপনি ফ্রি ফ্রি হ্যান্ডে অঙ্কন করেন, পেন্সিল টুল তো ফ্রি হ্যান্ডে অঙ্কন করেন, কিন্তু আপনি পেন টুল দিয়ে তো আপনি এক জায়গা নিয়ে আরেক জায়গা নিলে ও ওর এই যে এখানকার ই হ্যান্ডেল হিসেবে মানে এর আকৃতি হিসেবে ও আকৃতির ই করে আর কি, পার্থক্য তো আছেই। অনেক সময় যারা ভালো আঁকতে পারে, যারা আর্টিস্ট, কাগজে কলমে যারা আঁকতে পারে তারা চাইলে এই পেন্সিল টুল দিয়ে কিছু অঙ্কন করতে পারে, ঠিক আছে? অঙ্কন করে বা এই যে ব্রাশ আছে, ব্রাশ দিয়ে কিছু অঙ্কন করতে পারে, ঠিক আছে? অঙ্কন করে পরবর্তীতে এটাকে মানে স্মুথ করতে পারবে। আচ্ছা, এবার আমরা আরেকটি জিনিস শিখবো আজকে। এটা হচ্ছে, খেয়াল করেন, গ্রাডিয়েন্টের ব্যবহার শিখবো। অনেকে আমরা দেখতেছি যে একাধিক কালারের মিশ্রণ করতেছে, ঠিক না? আমাদের কোশ্চেন হচ্ছে এটা কিভাবে করে। যারা জানে তারা তো খুব ভালোভাবে করে টোরে আসছে, হ্যাঁ, কঠিন ব্যাপার। আচ্ছা, গ্রাডিয়েন্টের এটা আপনি এই সাইডে পেয়ে যাবেন। যদি এখানে না পান তাহলে আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যেয়ে আপনি এর ভেতরে গ্রাডিয়েন্ট নামে একটা প্যানেল পেয়ে যাবেন। এই প্যানেলটাকে নিয়ে আসবেন, আনার পরে আপনি যে অবজেক্টটি সিলেক্ট করে আছেন এই অবজেক্টটিকে ক্লিক করে আপনি যদি এখানে এই যে গার্ডেন স্লাইডার এখানে ক্লিক করেন, এখানে যে গ্রেডিয়েন্টটি আছে, যেমন এক সাইডে ব্ল্যাক আর এক সাইডে কি হোয়াইট, মানে ব্ল্যাকটা আস্তে আস্তে লাইট হইতে হইতে হোয়াইট হয়ে গেছে। তো আপনার এটার উপরে এইভাবেই কালারটা ইয়া হবে, অ্যাপ্লাই হবে। তাহলে এখানে কি আছে, কোনায় ব্ল্যাক আর এই পাশে হোয়াইট, এবং এই ব্ল্যাকটি আস্তে 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 কি হয়েছে, লাইট হইতে হইতে শেষে যে হোয়াইট হয়ে গেছে। এই দুইটা কালারের ভিতরে এইভাবে মিশ্রণটি করছে। আমরা এর আগেও এই বিষয়টি দেখেছি, যখন আমরা এই যে এখান থেকে কিসের ব্যবহার করতাম মনে আছে, যে যেমন এখান থেকে ব্ল্যাক হতে হতে হোয়াইট হয়ে গেছে কালার পিকারে, ওইভাবে কোনো অবজেক্টের উপরে অ্যাপ্লাই হতে পারে। আর ঘটনা হচ্ছে কি যে আমরা তো অন্য কালারও ইউজ করতে চাই, তখন আমরা কি করব, আপনি যে ব্ল্যাক স্লাইডারের উপরে ক্লিক করলে এখানে দেখেন এই অপশনগুলো দেখতে পাবেন, ঠিক আছে? তো আমি এই যে এই অপশনটিকে নিচ্ছি, সুইচ যেটা আছে কালার সুইচ, আমার এখানে কিছু কালারের সুইচ কালার আছে সুইচে, আমি এখান থেকে নির্দিষ্ট কালারকে নিয়ে নিলাম, নিবেন, সমস্যা কি? এবার হচ্ছে আমি এই কোণার দিকে আবারও ক্লিক করলাম, হ্যাঁ। অন্য কালার নিতে চাইলে সেই কালারটা আপনার সুইচে নিয়ে আসতে হবে প্রথমে, অথবা কালার কোডটি আপনি জানলেও হয়, হ্যাঁ। আমি এখান থেকে এবার এটা অ্যাপ্লাই করলাম। তো আমি এখানে দেখেন যে কালার অ্যাপ্লাই করেছি সেই কালারের এইটাই এখানে কাজ করতেছে, দুই সাইডে দুইটা কালার। এই কালারটা আস্তে আস্তে এই কালারের দিকে গেলে কালারের মিশ্রণটা কি হবে সেটা ঘটতেছে, ঠিক আছে? যদি আপনার অন্য কালার থাকে আপনি একটা কাজ করবেন, এখানে কালার কোডটি বসাবেন, সিএমওয়াই কে কোডটা নিয়ে এখানে বসাই দিবেন, ঠিক আছে? কারণ যে কোনো কালারেরই কি কোড আছে না, প্রত্যেক কালারেরই তো কোড আছে। যেমন আমি যদি এখান থেকে এই কালারটি কল্পনা করি, একটা কালার আন্দাজে নিলাম এই কালারটা, তো সেই কালারে দেখেন এই যে সিএমওয়াই কে কোড আছে না, আছে। আবার হচ্ছে এই কালারটা নিয়ে আমি আবার যদি মনে করি আসি নিয়ে এই কালারটি নিয়ে আমি কি হইল, এই কালারটা আমি নিলাম, নিয়ে আমি এখান থেকে যদি এটাকে নিউ সুইচে ক্লিক করি, হ্যাঁ, তাহলে দেখেন এখানে সুইচ হিসেবে এটা চলে আসে। মানে আমার যদি নির্দিষ্ট কোনো কালার ক্লায়েন্ট দিয়ে দেয়, অবশ্যই আমার সুইচে কালারগুলো প্রথমে আনতে হবে, তাই না? এনে দেন আপনি অ্যাপ্লাই করবেন। আপনি ইয়া থেকে এই যে কেটেই দিয়েছি একেবারে, এখান থেকে আপনি অ্যাপ্লাই করবেন, এই যে পেয়ে যাবেন এখানে অ্যাপ্লাই করবেন। এরপরে যদি আমরা মনে করি যে আরো আমি স্লাইডার আনবো,
তাও আনতে পারি। কিভাবে আনবো? আপনি এখানে একটা ক্লিক করেন, করার পরে এখানে আপনি স্লাইডারটি এখানে অন্য কালার দিতে চাইলে সেই কালারটাও চলে আসবে। বলেন। আসতেছে। আপনি যখন কোনো ইমেজ ওপেন করেন তখন এটা দেখা যায় না, কিন্তু আপনি নিজে যখন একটা পেজ ক্রিয়েট করবেন তখন ওইটা আসবে। নিজের থেকে একটা পেজ ক্রিয়েট করলেই পাবেন। আপনি হয়তো ইমেজের পেজ দেখছেন, এজন্য পাচ্ছেন না। আচ্ছা, এবার এই কালারগুলো লেফট থেকে রাইটের দিকে অ্যাপ্লাই হয়েছে, তাই না? আর আমরা যদি মনে করি রাইট থেকে লেফটের দিকে অ্যাপ্লাই করব, পারবো? এটাই ক্লিক করবেন, তাহলে ঘুরে যাবে। আর যদি মনে করি উপর থেকে নিচের দিকে অ্যাপ্লাই করব, কিভাবে পারবো? সেটা হচ্ছে এখানে অ্যাঙ্গেল আছে, দেখেন। এই অ্যাঙ্গেলটাকে আপনি 90 ডিগ্রিতে ঘুরিয়ে দেন, ঠিক আছে? পজিটিভ দিকেও ঘোরানো যায়, আবার নেগেটিভ দিকেও ঘোরানো যায়। আবার আপনি 90 ডিগ্রি না চেয়ে আপনি যদি 30 ডিগ্রিতে চান তাহলে কোনাকুনি ভাবে এটা অ্যাপ্লাই হবে। 45 ডিগ্রি করলে পুরা কোনাকুনি, একেবারে এই কালারটাই কোনায়, তারপরে কালারটাই কোনায়, এইভাবে দেখছেন পুরা কালার 45 ডিগ্রিতে ঘুরে গেছে। এভাবে করে আপনি যেভাবে মনে চাই সেভাবে কালারটাকে ইউজ করতে পারবেন। বলেন। এটা করা যাবে না তা নাই, যে এখান থেকে করতে হবে। এই যে এইগুলো ধরে 30% দুইটা কালার, এই যে এটা 30% দিলাম, লোকেশন 30। তার মানে এইখানে একটা কালার থাকতেছে আর এখানে বাকি দুইটা কালারের মিশ্রণ থাকতেছে, ঠিক আছে? এইটাকে আর কি আপনি কেছেন কালার 70%, এই কালারটা 70% জুড়ে আর বাকি দুইটা কালার 30% জুড়ে। আবার এই যে এইটা দিলে পরে কালারের বাড়ে, মানে আপনার এদিকে আরো ডিপ হয়ে যাবে, আরো ডিপ হয়ে যাবে। এটার ব্যবহার আমরা করতে পারি, ঠিক আছে? এটা আবার 70% অ্যাপ্লাই করার মানে হচ্ছে কি, যে এই দুইটা স্লাইডারের মধ্যবর্তীতে এই 100% হিসাব করবে। আপনি যেভাবে ইচ্ছা এখান থেকে সেভাবে করে নিতে পারবেন। আবার কালারটা এখানে লিনিয়ার ভাবে সিলেক্ট করে রেডিয়াল করতে পারেন। তার মানে কি হয়েছে জানেন, এই যে বাইরে এই কালারটা এই বাইরে আছে চারপাশে, তারপরে মাঝে এই কালারটা, আর এই ভিতরে শেষে যে কালারটা এটা ভিতরে, আর এটা সিলেক্ট করলে কি হবে, রিভার্স হয়ে যাবে, ঠিক আছে না? এইভাবে এই প্রত্যেকটি ভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমরা এই যে কম্পাউন্ড পাথের ব্যবহার শিখছি, সবাই কম্পাউন্ড পাথের ব্যবহার শিখছি না? কম্পাউন্ড পাথের ব্যবহারটা এখনো আপনার কিন্তু লাগবে। দেখেন, এখানে তো আর আমরা যে ফন্টগুলো ইনস্টল করছিলাম সেগুলো নাই, তাই না? আমরা পাবো এরিয়াল। এই ফন্টের উপরে, মানে এই লেখাটার উপরে যদি আমি কোনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই, আমাকে কি করতে হবে বলেন? হুম, কি করতে হবে? আউটলাইন না করে ধরেন আমি এখানে ক্লিক করলাম, তাহলে কি অ্যাপ্লাই হবে? হয় না। তাহলে আমি কি করব জানেন, সোর্সটা কিন্তু আমাকে রাখতে হবে, যেন ক্লায়েন্ট এডিট করতে বললে আমি আবার এডিট করতে পারি। তাহলে আমি একটা ডিজাইন করার পরে আর সোর্সটা না পাইলে আর এডিট করতে বলে তখন বিপদে পড়ে যাব। এবার আমি এটাকে আউটলাইন করলাম, করে আমি গার্ডেনটে ক্লিক করলাম। এখন কি গার্ডেনটি অ্যাপ্লাই হয়েছে? কিভাবে অ্যাপ্লাই হয়েছে? প্রত্যেকটার উপর আলাদা আলাদা ভাবে অ্যাপ্লাই হয়েছে, তাই না? খুব সুন্দর লাগতেছে, খুব জঘন্য লাগতেছে? জঘন্য লাগতেছে। যখন মানে সফটওয়্যার বুঝতে পারে যে প্রত্যেকে আলাদা আলাদা লেয়ার, তখন ও আলাদা আলাদা লেয়ারের উপরেই টোটাল ইফেক্টটি অ্যাপ্লাই করায়। আমাদেরকে একে বোঝাতে হবে যে না, এই আলাদা লেয়ার নেই, একটা লেয়ার। কিভাবে বোঝাবো?
কম্পাউন্ড পাথ করতে হবে। দেখেন এখানেও কম্পাউন্ড পাথের ব্যবহারটা কিভাবে লাগছে। কন্ট্রোল 8 চাপলাম, চাপার পরে যদি আমি অ্যাপ্লাই করি, এবার দেখেন আর এই জিনিসটি যে জানে না, সে তো ধরেন গ্রেডিয়েন্ট ব্যবহার করছে কিন্তু ফন্টে মজা পায় নাই, এবং সে বারবার এইটাই চিন্তা করছে যে আমি কিভাবে এইভাবে অ্যাপ্লাই করতে পারবো। আপনারা পড়ছেন কেউ সমস্যায়? তাই আমরা অনেক সময় অনেকগুলো অবজেক্ট নিয়ে আপনার হচ্ছে কাজ করি, যেমন এই যে এখানে যে ডিজাইনটা আমরা করেছি, ঠিক না? এটা তো আমি আসলে একটা লেয়ার করেই দিয়েছি, যদি একটা লেয়ার না করা থাকতো, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমরা অ্যাপ্লাই করতে গেলে অসুবিধায় পড়তাম, ঠিক না? একটু ইয়া হিসেবে দেখায় আপনাদের। দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে। এটা কম্পাউন্ড পাথ আছে অলরেডি, কারণ আমি যে একটা শেপ থেকে ডিভাইড করছিলাম, তো এটা অলরেডি কম্পাউন্ড পাথ হিসেবে আছে বলে আমাদেরকে ঠিকঠাক দেখাচ্ছে। এটাকে আমি ই করে দিই, রিলিজ করে দিই। হ্যাঁ, কম্পাউন্ড পাথ থেকে রিলিজ করে দিলাম একেবারে। এবার দেখেন এটার উপর যখন অ্যাপ্লাই হয়েছে তখন কিন্তু এই মাথা থেকে অ্যাপ্লাইটা হয়েছে, ঠিক না? এইটারও ওই শেষ মাথা থেকে অ্যাপ্লাইটা হয়েছে। হ্যাঁ, আবার এখানে এই মাথাটা এই পাশে আছে, এখানে এই মাথা, মানে এটা দেখে আসলে বোঝা যাচ্ছে না, এটা এমন ভাবে শেপটা এখানে রেডি আছে, দেখে বোঝা যাচ্ছে না আর কি। তবে আমি এইভাবে রাখলে এটা অবশ্যই বোঝা যাবে। এবার কিন্তু এটা বোঝা যাচ্ছে, ঠিক না? ঠিক মতো অ্যাপ্লাই হয়নি। এখন যদি এটাকে আমি কম্পাউন্ড পাথ করি, কন্ট্রোল 8 চেপে, এখানে কিছু অপ্রয়োজনীয় লেয়ার মেয়ার আছে, এগুলো আসলে রিমুভ না করে, আচ্ছা দাও আমি একটু আপনাদের বোঝানোর স্বার্থে দেখাই। হ্যাঁ, এখন দেখেন এটা কিন্তু ঠিকঠাক অ্যাপ্লাই হয়েছে, তাই না? দেখেন ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই হয়েছে কালারটা, গার্ডিয়ানটা আগে এই ছিল, পরে এই। এই বাড়তি অংশগুলো ডিলিট করতে হবে অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ,